নমস্কার। আমি অনলাইনে বেলজিয়াম প্লেয়ারের সাথে খেলেছিলাম। উনি একজন সিনিয়র প্লেয়ার। উনি আনইউজুয়াল মুভ করেছিলেন। আমি সেই খেলাটা ছিল 15 মিনিটস 10 সেকেন্ড ইনক্রিমেন্টের। সেই খেলাটা এমন একটা পর্যায়ে যায়, সেটা লাস্ট পর্যন্ত টাইম প্রেসারে খেলাটার সিদ্ধান্ত হয়। উনি ব্ল্যাক ছিলেন, আমি হোয়াইট ছিলাম, সেটা দেখাচ্ছি। E4 করতেই আনইউজুয়াল মুভ H5 H5 করতেই আমি তখন একটা পিস ডেভেলপ করি বিশপটা C4 করতেই উনি E6 করে। E6 করতেই আমি একটা F3 করি। F3 করতেই উনি ডাইরেক্ট G5 করে। আমি তখন চিন্তা করলাম যে উনি G5 এর আইডিয়া হচ্ছে G4 করতে পারে। আমি তখন D4 চার্জ করি, সেন্টারের দিকে জোর দিই। D4 চার্জ করতে উনি বিশপটা E7 করে। E7 করে G5 এর পণটাকে জোর দিয়েছে। আমি তখন ক্যাসেল করি। ক্যাসেল করা মাত্রই উনি G4 করে। G4 করতেই আমি নাইটটা E5 এ বসাই। E5 এ বসাতেই উনি D6 করে আবার থ্রেট করে। আমি নাইটটা D3 তে চলে আসি। উনি C6 করে। বুঝতেই পারছি D5 চার্জ করতে পারে, সেই জন্য আমি বিশপটা BB3 তে নিই। BB3 তে নিতেই উনি নাইটটা F6 করে। নাইটটা F6 করতে আমি বিশপটা G5 এ পিন করি। দেখছি উনি আমার E4 এর পণটা মারতে পারে, একটা পণ গেইন করতে পারে। আমি তখন চিন্তা করলাম আমার ক্যাসেল হয়ে গেছে, আমার একটা পিস খালি নাইট ডেভেলপ হয়নি। সেই ক্ষেত্রে ওনার পিস ডেভেলপের জন্য উনি একটু হলেও পিছনে থাকতে পারে, সেই আইডিয়ার উপরেই আমি বিশপ G5 টা পিন করি। উনি তখন নাইটটা E4 মারে। নাইটটা E4 মারতে আমি বিশপটা E7 করি। E7 করতেই উনি কুইনটা E7 করে। কুইনটা E7 করতেই আমি নাইটটা D2 তে যাই। উনি নাইট ইন্টু নাইট মারে। আমি কুইনটা D2 তে মারি। D2 মারতেই উনি নাইটটা D7 এ বসায়। D7 এ বসানোর সঙ্গে সঙ্গে আমি C4 চার্জ করে সেন্টারের দিকটা জোর রাখি। উনি D5 করে। আমি C ইন্টু D5 মারি। কারণ উনি E ইন্টু D5 মারলে ভালো হবে না, কারণ রুকটা ফাইলে চলে আসবে। সেই জন্য উনি C ইন্টু D5 করে। C ইন্টু D5 করতেই আমি রুক এ C1 করি। উনি নাইটটা B6 এ যায়। নাইটটা B6 এ যেতেই আমি নাইটটা C5 এ যাই। C5 এ যেতেই উনি নাইটটা D7 এ ব্যাক করে। বিশপ A4 আমি বসাই। উনি B6 করে। আমি নাইটটা D3 তে চলে আসি। উনি কুইনটা D6 এ আসে। কুইনটা D6 এ আসার পরে এখনো যা পরিস্থিতি, আমার কিন্তু ক্যাসেল কভার, আর কিন্তু এখনো ক্যাসেল হয়নি। আমার এই সুযোগটা তুলতে হবে, এখনো একটা ওনার পিস ডেভেলপ করা বাকি আছে। কারণ এই মুহূর্তে ওনার একটা পণ বেশি, কিন্তু আমার প্রত্যেক কটা পিস কিন্তু খেলছে। এর উপরে জোর দিয়ে আমাকে অ্যাটাক করতে হবে। কুইনটা D6 যাওয়া মাত্রই আমি রুক সিটাকে আমি E1 এ নিয়ে আসি। E1 এ নিয়ে আসার সঙ্গে সঙ্গে উনি বিশপটা A6 এ বসায়। A6 এ বসানোর সঙ্গে সঙ্গে আমি নাইটটা এখানে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার কারণ নাইট দিয়ে মারা যায় না। উনি তখন B5 করেন।
আমি বিশপটা BB3 করি। বিশপটা BB3 করতে উনি কিংটা E7 এ আসে। এই সময় আমি একটা সুযোগ পাই একটা চেক দেওয়ার। কুইন G5 একটা চেক। কারণ উনি F6 করতে পারে না। কারণ কুইন G7 চেক হয়ে যাবে। রুকটা চলে যাবে। উনি নাইটটা F6 করে। নাইটটা F6 করতেই আমি কুইনটা G7 এ যাই, F7 টাকে মারব। এরকম একটা আইডিয়া। যদি রুকটা এইখানে আসে, আমি নাইট দিয়ে G6 এ চেক মারব। ওনার রুক তুলে নেব। উনি অনেক চিন্তা ভাবনা করার পরে রুকটা H7 এ দিয়েছেন। ওরা যথেষ্টই ভালো চাল। উনি কিন্তু প্রচন্ড টাইম প্রেসারে পড়ে গেছে। আমি ওই অবস্থায় একটা চেক মারি। কারণ এই পন দিয়ে মারতে পারছে না, কুইন আছে। তখন উনি কিংটা D7 এ যায়। কিংটা D7 এ যেতেই আমি তখন কুইন ইন্টু F6 মারি। উনি FG6 যায়। আমি তখন কুইন ইন্টু G6 করে মারি। মারার সঙ্গে সঙ্গে রুকে H8। এখন দেখা যাচ্ছে যে উনার আমার সমস্ত কিছু ইকুয়াল পন, কিন্তু আমার কুইনটা খুব ভালো প্লে করছে। এই অবস্থায় রুক H8 করতেই আমি তখন রুকটা E5 এ পোস্ট করি। উনি রুকটা H6 করে। H6 করতে আমি কুইনটা G5 এ যাই। G5 এ যাই। আইডিয়া, আমি যদি এটা দিয়ে মারি এটাকে, উনি যদি এটা দিয়ে মারে, আমি রুক দিয়ে এটাকে মারলে কিং কুইন ধরে নেব। উনি এটা বুঝতে পেরে উনি বিশপটা BB7 করে। আমি তখন রুক Fটা E1 এ বসাই। উনি A5 চার্জ করেন। আমি তখন বুঝতে পারছি যে উনি A4 আসতে পারে, তার জন্য আমি A4 করে দিই। A4 করা মাত্রই উনি H7 করে। আমি A ইন্টু B5 মেরে দিই। A ইন্টু B5 মারতেই উনি কুইনটা B4 এ যায়। B4 এ যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বিশপটা C2 তে দিয়ে এই রুকটাকে ধরি। উনি অনেকক্ষণ টাইম চিন্তা করতে করতে রুকটা H8 এ যায়। আমি তখন কুইনটা G7 এ একটা চেক মারি। ওই সময় উনার ফ্ল্যাগ পড়ে যায়। এখানেই খেলাটা উনি হেরে যায়। নমস্কার, কিরকম হলো খেলাটা আপনারা জানাবেন।